এখন আর কাউকেই তোয়াক্কা করছে না ইসরায়েল। কবর দেওয়ার জায়গাটুকুও নেই যে শহরে, বিধ্বস্ত সে শহর দখলে উঠে পড়ে লেগেছে হায় নারা। পরিকল্পনা অনুযায়ী রাতের আধারে আশ্রয়হীন ঘুমন্ত মানুষের তাঁবুই যেন এখন পরিণত হয়েছে তাদের লক্ষ্যবস্তুতে। ইসরায়েলি সেনাবাহিনী পুরো গাজা দখল ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পরিকল্পিত স্থল অভিযানের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে। এমনকি শহরের উপকণ্ঠের নিয়ন্ত্রণও নিয়ে নিয়েছে তারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানা যায় এই তথ্য। ইসরায়েল গাজা শহর দখলের প্রস্তুতি নিচ্ছে, আর এর ফলে সেখানে বসবাসকারী লাখো ফিলিস্তিনিকে গাজার দক্ষিণের আশ্রয় কেন্দ্রগুলোতে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের এমন পরিকল্পনার নিন্দা জানিয়েছে তাদের অনেক মিত্র দেশও। সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সতর্ক করেন, এই পরিকল্পনা দুই পক্ষের জন্যই বিপর্যয় ডেকে আনবে এবং পুরো অঞ্চলকে এক অন্তহীন যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি করবে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি আইসিআরসি জানিয়েছে, আরও মানুষকে বাস্তুচ্যুত করা হলে এবং লড়াই বাড়ানো হলে গাজার ২১ লাখ মানুষের জন্য আগে থেকে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। গেল মাসে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনা ভেস্তে যাওয়ার পর ইসরায়েল সরকার পুরো গাজা উপত্যকা দখলের পরিকল্পনা করে, যা দৃশ্যত বর্তমানে ফুটে উঠেছে গাজার বর্তমান পরিস্থিতিতে। আইসিআরসি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা দ্রুত ও অবাধে প্রবেশের আহ্বান জানিয়েছে। এ পরিস্থিতিতে মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশর ৬০ দিনের যুদ্ধবিরতি এবং প্রায় অর্ধেক জিম্মি মুক্তির একটি নতুন প্রস্তাব দিয়েছে, যা হামাস গ্রহণ করেছে। তবে ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবে সাড়া দেয়নি। উল্টো ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, তারা আংশিক চুক্তি নয়, বরং সব জিম্মির মুক্তির বিনিময়ে একটি পূর্ণাঙ্গ চুক্তি চান। বার্তা সংস্থা রয়টার্সকে হামাস জানিয়েছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যস্থতাকারীদের প্রস্তাব উপেক্ষা করেছেন এবং তিনি যে কোনো সমঝোতার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬২,০০০ ছাড়িয়েছে। এছাড়া মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৫৫,৮৮৬ জনে।